নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা বেস্ট ওয়েব সিরিজ 2023 হিন্দি অর্থাৎ বলিউডের 2023-এ যে কটা ওয়েব সিরিজ রিলিজ করা হয়েছিল তার মধ্যে 6টা ওয়েব সিরিজকে আমি বেছে নিয়েছি। এবছর আপনারা জানেন যে প্রচুর ওয়েব সিরিজ কিন্তু রিলিজ করেছে ডিজনি প্লাস, হটস্টার, নেটফ্লিক্স, উল্টো দিকে অ্যামাজন প্রাইম, সোনি লিভের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলো জুড়ে কিন্তু সারা বছরে প্রচুর ওয়েব সিরিজ রিলিজ করে। তো সেই সব ওয়েব সিরিজের মধ্যে আমরা 6টা ওয়েব সিরিজ বেছে নিয়েছি, কারণ বছর প্রায় শেষ হতে চললো। তো আমার মনে হয় যে প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু প্রত্যেকটা ওয়েব সিরিজ তাদের পক্ষে দেখা সম্ভব নয় আর কি। তো তারা আমার মনে হয় যে বেস্ট 5টা বা 6টা যদি ওয়েব সিরিজ আমরা বলে দিই, তো সেক্ষেত্রে তাদের হয়তো ওয়েব সিরিজগুলো চয়েস করতে সুবিধা হবে, এবং যে ওয়েব সিরিজগুলো প্রচুর পরিমাণে দর্শক দেখেছেন, ভিউজ জেনারেট হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, এবং যে ওয়েব সিরিজগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তার পেছনে একটা রিজন অবশ্যই রয়েছে, সেই ওয়েব সিরিজগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এই নমিনেশনে আমি প্রায় 20টা-22টা ওয়েব সিরিজকে নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে 6টা বাছাই করা কিন্তু খুব কঠিন ছিল। আমি 10টা ওয়েব সিরিজকে বাছাই করতে পারতাম, কিন্তু 10টা আমি করিনি, কারণ আমার মনে হয় যে যারা 10টা ওয়েব সিরিজ দেখতে পারবে তারা তো বাদ বাকি 15, 20, 25টা ও 30টা ওয়েব সিরিজই দেখা তাদের ক্ষমতা রয়েছে আর। কিন্তু আমার সেক্ষেত্রে আমি 5টা থেকে 6টা ওয়েব সিরিজ বেছে নিয়েছি। এই যে লিস্টটা তৈরি করেছি এটা পুরোপুরি ব্যক্তিগতভাবে আমি নিজে তৈরি করেছি। আপনারা তার সাথে সহমত হতেও পারেন, আবার নাও হতে পারেন। যদি সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সহমত না হলে আপনাদের বেস্ট 5 বা বেস্ট 6 ওয়েব সিরিজ কোনগুলো হিন্দিতে ওটিটি প্ল্যাটফর্মে, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো র্যাঙ্ক 6 এ আমরা রেখেছি এবছরের কি বলা যেতে পারে অন্যরকম একটা ইউনিক কাজ, এবং আদিত্য রায় কাপুরকে আমরা অন্যরকম ভাবে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পেয়েছিলাম। সবিতা ছিল, এবং সন্দীপ মোদী সিরিজটা ডিরেক্ট করেছিলেন। দ্য নাইট ম্যানেজার এই সিরিজটা 2টো পার্টে রিলিজ করা হয়েছিল বছরের প্রথম দিকে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে এই সিরিজটার প্রথম কয়েকটা এপিসোড রিলিজ করা হয়েছিল, এবং বেশ কয়েক মাস আগে এই সিরিজটার সেকেন্ড যে কটা পার্ট ছিল সেগুলো কিন্তু রিলিজ করা হয়েছে। তো এই সিরিজটাকে আমি র্যাঙ্ক 6-এ রেখেছি। এই সিরিজটা একটা অন্যরকম গল্পের ওপর তৈরি করা হয়েছে। এই সিরিজটার ক্ষেত্রে এই যে ট্রিটমেন্ট, এর যে গল্পের যে এক্সিকিউশন, বা এখানে যে অভিনয়, আদিত্য রায় কাপুরের অভিনয় বলুন বা অনিল কাপুরের যে ক্যারেক্টারটা রয়েছে, এখানে শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পেয়েছিলাম। তো সবকিছু মিলিয়ে এই সিরিজটা আমার মনে হয়েছে র্যাঙ্ক 6-এ রাখার মতো একটা সিরিজ, এবং এই সিরিজটা প্রচুর পরিমাণে কিন্তু ভিউ জেনারেট করতে পেরেছিল। ডিজনি প্লাস, হটস্টারে যারা এই সিরিজটা এখনো দেখেননি তারা কিন্তু এই সিরিজটা গিয়ে দেখতে পারেন। র্যাঙ্ক 5-এ আমরা রেখেছি ফার্জির মতো একটা সিরিজকে র্যাঙ্ক 5-এ আমরা রেখেছি। এই সিরিজটা ডিরেক্ট করেছেন রাজ অ্যান্ড ডিকে, যে এর আগে দ্য ফ্যামিলি ম্যানের মতো সিরিজ ডিরেক্ট করেছেন, এবং এবছরই গানস অ্যান্ড গোলাপ ফুলের সিরিজটাও তিনি ডিরেক্ট করেছিলেন। তো এই সিরিজটাকে আমরা র্যাঙ্ক 5-এ রেখেছি, কারণ এখানে আমরা শাহিদ কাপুরকে প্রথমবার ওটিটি ডেবিউ তিনি করেছেন এই সিরিজের মাধ্যমে। তো এই সিরিজটার র্যাঙ্ক 5-এ রাখার একটাই উদ্দেশ্য হলো শাহিদ কাপুরের একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, তার সাথে দারুণ একটা কাস্ট আমরা দেখতে পেয়েছিলাম। কারণ এখানে একদিকে যখন শাহিদ কাপুর ছিলেন, অন্যদিকে কে মেনন ছিলেন, বিজয় সেতুপতি ছিলেন, রাশি খান্নার মতো একজন অভিনেত্রীকে আমরা দেখতে পেয়েছিলাম। বলা যেতে পারে রাশি খান্নার অভিনয় কিন্তু এই সিরিজে আমার জাস্ট দুর্দান্ত লেগেছিল। তো সমস্ত কিছু মিলে এবার এখানে যে গল্পটা ছিল, যেভাবে এখানে ওই যে টাকার যে ব্যাপারটা আর কি, সেটাকে এখানে তুলে ধরা হয়েছিল, তো সেই গোটা বিষয়টা একটা ইউনিক ব্যাপার তো ছিলই। অ্যামাজন প্রাইমে সিরিজটা রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন এই সিরিজটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন। আচ্ছা, র্যাঙ্ক 4-এ আমরা রেখেছি আরশাদ ওয়ারসি, বরুণ সপ্তি, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং রিধি ডোগরার এবছরের সবথেকে বেশি পরিমাণে সার্চ হওয়া সিরিজ। আমার মনে হয় যে প্রচুর মানুষ এই সিরিজটা সেকেন্ড সিজনের জন্য কিন্তু এবছর অপেক্ষা করেছিলেন। অসুর সিজন 2 এই সিরিজটাকে আমরা র্যাঙ্ক 4-এ রেখেছি, এবং মাইথোলজিকে নিয়ে, ইন্ডিয়ান যে মাইথোলজি আমাদের রয়েছে তার ওপর এরকম ধরনের একটা থ্রিলার সত্যি আমাদের ইন্ডিয়ান ওয়েব সিরিজের ক্ষেত্রে কিন্তু বিরল। তো এই সিরিজটাকে আমি র্যাঙ্ক 4-এ রেখেছি। আপনারা জিও সিনেমার সেকেন্ড সিজনটা রিলিজ করেছিল, তো বিনা পয়সায় রয়েছে, ফ্রিতে রয়েছে। তো আপনারা কিন্তু সেই সিরিজটা পারলে অবশ্যই একবার দেখবেন, কারণ সিজন 1 আমার মনে হয় প্রচুর মানুষ দেখে ফেলেছেন অলরেডি। সিজন 2 কিন্তু সিজন 1-এর যে গল্পটা সেটা কোথাও যেন একটা ছাপিয়ে গিয়েছে আর কি। সেকেন্ড আবার থার্ড সিজন তো রিলিজ করবে এই সিরিজটার ক্ষেত্রে। এবার র্যাঙ্ক 3, এবার বলে রাখি যে প্রথম যে 3টে সিরিজকে আমি র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 3 ভাবে রেখেছি। এই প্রত্যেকটা সিরিজ কিন্তু প্রত্যেকটা সিরিজই বেস্ট আর কি। এবারে আপনাদেরকে আমি বলবো, যদি এই যে প্রথম 3টে সিরিজের নাম আমি নিতে চলেছি, এই 3টে সিরিজ অবশ্যই আপনারা কিন্তু দেখবেন, কারণ এই 3টে সিরিজ এবছরের অন্যতম সেরা কাজ, এবং এই 3টে সিরিজ আমার মনে হয় যে বহু বছর ইন্ডিয়ান যে ওটিটি প্ল্যাটফর্ম, যে ওয়েব সিরিজের যে একটা ইতিহাস আর কি, সেই ইতিহাসে কিন্তু নিজের জায়গা করে রাখবে আর কি। তো থার্ড পজিশনে আমরা রেখেছি আখরি সাজকে। অনেকেই বলবে যে
এখানে তো অসুর সিজন 2 কে রাখা যেত, কিন্তু থার্ড এবং সেকেন্ড পজিশনে যে দুটো সিরিজকে আমি রেখেছি দুটোই কিন্তু রিয়েল স্টোরির ওপর বেস করে তৈরি করা যেত। এই জন্য আমি সেকেন্ড আর থার্ড পজিশনের জন্য এই দুটো সিরিজকে রেখেছি। তো থার্ড পজিশনে আমরা রেখেছি তামান্না ভাটে, অভিষেক ব্যানার্জির দারুণ একটা সিরিজ। আপনারা জানেন যে বুরাড়ি কেস আর কি, যে বাড়িতে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল একসাথে গোটা পরিবারে, তার উপর সেই স্টোরির উপর বেস করে সিরিজটাকে তৈরি করা হয়েছে। নেটফ্লিক্সও একটা এর উপরে একটা কেস এসেছিল, কিন্তু এই সিরিজটাকে ওটা ডকুমেন্টারি হিসেবে রিলিজ করা হয়েছিল, কিন্তু এই সিরিজটাকে থ্রিলার সিরিজ হিসেবে গোটা বিষয়টাকে তুলে ধরা হয়েছে এবং কেন গোটা ঘটনাটা ঘটেছিল, কি কারণ ছিল তার পেছনে, এর পেছনে যে একটা রহস্য, একটা ইতিহাস, প্রচুর রিসার্চ করে কিন্তু এই সিরিজটা তৈরি করা হয়েছে। তো আমার এই সিরিজটা দুর্দান্ত একটা কাজ লেগেছে, দুর্দান্ত একটা কাজ লেগেছিল। তো আপনারা যারা এখন আখরিসাস দেখেননি, ডিজনি প্লাস হটস্টারের সিরিজ আপনাদেরকে আমি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো সিরিজটা অবশ্যই ডিজনি প্লাস হটস্টারে গিয়ে একবার দেখবে। এবারে র্যাঙ্ক 2 তে আমরা রেখেছি র্যাঙ্ক 2, এই পজিশনে বা র্যাঙ্ক 1, এই দুটো পজিশনে যারা রয়েছে দুটোই সেরা সিরিজ, সেই নিয়ে বলার কিচ্ছু নেই, দুটো নেটফ্লিক্সের সিরিজ এবং এই দুটো সিরিজ একে অপরকে না কোথাও গিয়ে কম্পিটিশন একটা দিচ্ছে। তো আমার র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 1 এই দুটোর জায়গা নিয়ে একটুখানি টালমাটাল অবস্থা হচ্ছিল, তবে সবকিছু বিচার করে আমি র্যাঙ্ক 2 তে রেখেছি দ্য রেলওয়ে ম্যান। এই বছর এক নিঃশ্বাসে দেখে ফেলা একটা সিরিজ, অদ্ভুত দারুণ একটা কাজ, এবং আপনারা জানেন যে রিয়েল স্টোরির ওপর বেস করে গোটা সিরিজটা তৈরি করা হয়েছে ভোপাল গ্যাস কাণ্ডের ওপর। তো দ্য রেলওয়ে ম্যান নেটফ্লিক্সের সিরিজ, এই সিরিজে অভিনয় করেছেন কে কে মেনন, উল্টো দিকে আর মাধবন ছিলেন, বাবিল খান এবং দিব্যেন্দুর মতো দারুণ কাস্ট কিন্তু এই সিরিজে আমরা দেখতে পেয়েছিলাম। শিব রায়াল সিরিজটা ডিরেক্ট করেছিলেন এবং এই সিরিজটা একটা রাতের ওপর বেস করে তৈরি করা হয়েছে। আপনারা জানেন দ্য আনটোল্ড স্টোরি অফ ভোপাল গ্যাস কাণ্ড 1984-এ যেটা হয়েছিল আর কি, তার উপর বেস করে তৈরি করা হয়েছে। দুর্দান্ত একটা সিরিজ, মানে এরকম কাজ আমাদের বলিউডে যে তৈরি হয়েছে এটা আমরা গর্ববোধ করতে পারি। এবং এখানে যে রিয়েল স্টোরিটা বা সেই সময় মানুষের যে পরিস্থিতি হয়েছিল, ওই রেলওয়ে মেন মানে সেই সময় তাদের যে ভূমিকাটা ছিল মানুষকে বাঁচানোর পেছনে নিজের জীবন দিয়ে, জীবনের বিনিময়, প্রত্যেকটা ঘটনা কিন্তু দারুণভাবে সিরিজের মধ্যে তুলে ধরা হয়েছে। তো দুর্দান্ত একটা কাজ, একটা টান টান ব্যাপার রয়েছে, দারুণ স্ক্রিন প্লে, যেরকম সিনেমাটোগ্রাফির কাজ, বিজিএম এর কাজ, অভিনয়, কে কে মেনন জাস্ট ফাটাফাটি অভিনয় করেছেন। বাবিল খান আপনারা জানেন যে ইরফানের পুত্র আর কি। তো সবকিছু মিলে এই সিরিজটাকে আমি র্যাঙ্ক 2 তে রেখেছি। এবার র্যাঙ্ক 1, র্যাঙ্ক 1 আমার কাছে দ্বন্দ্বের একটা সিরিজ ছিল, কিন্তু এই সিরিজটা দেখার পরে আর বাকি যে সিরিজগুলো ছিল আর কি, প্রত্যেকটা সিরিজকে আমি কিন্তু পেছনের দিকে ঠেলে দিয়েছি, কারণ এই সিরিজটা নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ, যতগুলো সিরিজ রিলিজ করেছে এত বছর ধরে। র্যাঙ্ক 1-2 তে রাখবো না, কিন্তু অবশ্যই তিনটে সিরিজের মধ্যে কিন্তু এই সিরিজটা একটা পজিশন কিন্তু দাবি করে। তাছাড়া এবছরের অবশ্যই র্যাঙ্ক 1-এ থাকার মতো একটা সিরিজ, সেটা হলো কালাপানি। কালাপানি এমন একটা সিরিজ আমার মনে হয় যে সেরকমভাবে কিন্তু সিরিজটাকে কোনোভাবে প্রচার করাই হয়নি, এবং রিভিউয়ারদের ক্ষেত্রে আমি দেখেছিলাম এই সিরিজটা নিয়ে তারা কোনোভাবে কিন্তু কোনো রকম রিভিউ শেয়ার করেনি, কিন্তু এই সিরিজটা দারুণ একটা কাজ। এবং এটুকু আপনাদেরকে আমি বলতে পারি, এই সিরিজটা দেখার পর আপনারা একটা শান্তির নিঃশ্বাস কিন্তু ফেলবেন এবং মাথায় হাত দেবেন যে এটা আপনারা কি দেখলেন। তো এই সিরিজটাতে আমরা মোনা সিং, আশুতোষ গোয়ারকার এবং উল্টো দিকে বিকাশ কুমারের মতো বড় বড় অভিনেতাদেরকে কিন্তু দেখতে পেয়েছিলাম। এই সিরিজটা 7টা এপিসোডের একটা সিরিজ, সামির সাক্সেনা সিরিজটা ক্রিয়েট করেছেন এবং উল্টো দিকের একটা সার্ভাইভাল ড্রামা সিরিজও আপনারা বলতে পারেন, তার সাথে কিন্তু থ্রিলিং মুভমেন্ট অবশ্যই রয়েছে সিরিজটার ক্ষেত্রে। এটা মেইনলি একটা ভাইরাস, একটা আইল্যান্ড দ্বীপ আর কি, আন্দামান নিকোবর। তো সেখানে যে ভাইরাসটা ছড়িয়ে পড়ে, সেই ভাইরাস থেকে সেখানকার মানুষ সেই সময় ট্যুরিস্ট ছিলেন, তো তারা কিভাবে সার্ভাইভ করে ফিরে আসেন বা তারা কি শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারেন, তো সেই নিয়ে কিন্তু গোটা সিরিজটাকে তৈরি করা হয়েছে। এছাড়া এই 6টা সিরিজ আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো, বিশেষ করে প্রথম 3টে সিরিজকে কিন্তু আপনাকে আমি হাইলি রেকমেন্ড করবো। কালাপানি, দ্য রেলওয়ে ম্যান এবং আখরি সার্চ, এই 3টে সিরিজ বছরের শেষে আপনারা দেখে ফেলুন, না দেখে থাকলে আপনাদের কিন্তু ভালো লাগবেই লাগবে। এবারে বাকি যে সিরিজগুলোকে আমি তালিকায় রেখেছিলাম, কিন্তু তারপরেও এই সিরিজগুলোকে আমি র্যাঙ্কে রাখতে পারিনি, হয়তো কোনো কারণে এই সিরিজের গল্পের ক্ষেত্রে, এক্সিকিউশনের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা খামতি আমার মনে হয়েছে, কোথাও গিয়ে আমার এই সিরিজের ক্ষেত্রে অভিনয় কোথাও না কোথাও কারোর দুর্বলতা মনে হয়েছে। তো সেক্ষেত্রে এই সিরিজগুলোকে আমি কিন্তু টপ 6-এ রাখি, তবে প্রত্যেকটা সিরিজ কিন্তু নিজেদের জায়গায় একটা ভালো পারফরমেন্স করে গেছে। সেটা হলো রানা নাইডু, অন্যদিকে জুবিলি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা দেখতে পেয়েছিলাম, দাহার বলে সিরিজটা সোনাক্ষী সিনহার, অন্যদিকে গানস অ্যান্ড গোলাপ, মেড ইন হেভেনের যে সেকেন্ড সিজনটা রিলিজ করেছিল, বোম্বাই মেরিজান, খুব ভালো একটা কাজ ছিল বোম্বাই মেরিজান, স্ক্যাম 2003, দ্য ফ্রিল্যান্সার, খুব ভালো একটা কাজ, আপনারা দেখতেই পারেন অবশ্যই। কোহরা বলে সিরিজটা এবছর প্রথম দিকে এসেছিল,
আধুরা বলে সিরিজটা, ওটা একটা হরর থ্রিলার সিরিজ আর কি, দারুণ সিরিজ। স্কুপ এবং দ্য ট্রায়াল, যেখানে আমরা কাজলকে দেখতে পেয়েছিলাম, যিশু সেনগুপ্ত ছিল। তো এই সিরিজগুলো অবশ্যই নমিনেশনে ছিল, তার মধ্যে থেকে বেস্ট 6টা সিরিজ কিন্তু আমি বেছে নিয়েছি। আপনারা জানাবেন আপনাদের এবছরের প্রিয় সিরিজ কোনগুলো, আপনারা তালিকা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।